বানাচ্ছি পটল চিংড়ি মাখা। তার জন্য কি কি লাগছে দেখুন। এখানে লাগছে 1/2 কিলোগ্রাম পটল, এখানে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 400 গ্রাম চিংড়ি মাছ। এখানে মশলার মধ্যে হচ্ছে জিরে 2 চামচ, 1 চামচ হলুদ, 2 চামচ ধনে, আর স্বাদ অনুযায়ী নুন। এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হলে তেল দেব। এই যে তেল দিলাম। এই তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো সব দিয়ে দেবো, দিয়ে পটলগুলো সব লাল লাল করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেবো পটলগুলো। দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই, পটল ভাজার তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো গুলো দেবো। একটু ভাজতে দিই, ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটোটা ভাজতে পারছি আমি একটা চিংড়ি মাছে। এই চিংড়ি মাছটা আমার, এই যে আমি চিংড়ি মাছগুলোকে এবার মিক্সারেতে বেটে নেবো, একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন চিংড়ি মাছের পেস্টটা রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছের পেস্টটা আমি কড়াতেই দিয়ে দেবো। এটা আবার একটুখানি ভাজা ভাজা করবো। এতেই একে একে করে সব মশলা দিয়ে দেবো চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে। এই যে চিংড়ি মাছগুলো একটুখানি ভাজা ভাজা করে তারপরে সব মশলা এতে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুনের পেস্ট। এটাও একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দিয়ে দেবো যা মশলা দেখিয়েছি, সব মশলা এতে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নেব। এর মধ্যে একটুখানি হিং দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম। ভালো করে এটাকে মশলাটাকে ভেজে নেবে। দিয়ে একটু তেল তেল ছেড়ে দেবে, ভালো করে ভাজবেন যাতে গন্ধটা চলে যায় আদা রসুনের। এখানে একটুখানি জল দিয়ে দিলাম, মশলার জলটা ছিল ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর একটু গরম জল দিয়ে দেবেন, এর সাথে মিক্স হয়ে যায় পটলের সাথে। গরম জল দিয়ে দিলাম। ছোট বাটি ভালো করে নাড়িয়ে নেবেন, মিক্স করে নেবেন। এর মধ্যে দিয়ে দেবেন একটুখানি গরম মশলা, একটুখানি গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে একটুখানি। হয়ে গেছে আমার পটলের চিংড়ি মাখা। পটলের চিংড়ি পটল মাখা রেডি। চিংড়ি পটল মাখা রেডি। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক করুন, শেয়ার